হ্যালো বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে শুক্রবার। তো সকালবেলা উঠেই প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে বাসন কোসন বের করে উনুনে নেতা দিয়ে পাখিদের খাবার দিয়ে চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। কিন্তু সকালটা তো ভালোই ছিল, একটা বিপদ ঘটবে বুঝতে পারিনি রান্না করার সময়। মানে সাঁড়াশিটা এতটাই স্লিপ করলো যে মানে ঝোল তরকারি সবই প্রায় অনেকটাই পড়ে গেল, গায়ে পড়েনি। এটাই তোমাদের মানে ভগবানের অশেষ কৃপা যে আমার মানে গায়ে সেইভাবে পড়েনি, পায়ে একটুখানি পড়েছে। নইলে আজকে একদম মানে বিশাল বিশাল একটা ক্ষতি হয়ে যেত আমার। তো যাই হোক, ভগবান আছে ওপরে, যা করে মঙ্গলের জন্যই করে। দেখো তরকারিটা আবার বানানো যেতই, কিন্তু পুড়ে গেলে যে ক্ষতিটা হতো সেটা তো খুবই খারাপ হতো। আর শরীরটা আগের থেকে একটু ভালো, কিন্তু ব্যথা যন্ত্রণা সেই যে ওষুধ খেলাম মানে 8-10 দিন, এই জন্যই বলে যে ওষুধ খাওয়াটা ঠিক না। কিন্তু কি করবো বলো, যেহেতু পুজো আশ্রাগুলো ছিল সেই জন্য ওষুধটা খেয়ে শরীরটা সেখান থেকে যে খারাপ এখনও পর্যন্ত ঠিক হয়নি। আর ঠান্ডাটা কম বেশি আছে। আর কি বলতো, যাদের গরম বেশি না তাদের ঠান্ডার সময় ঠান্ডাটাও বেশি, আমার ঠান্ডাটাও লেগেই যায়। আর যেহেতু তোমার ঠান্ডা লেগে যায়, সেহেতু যতই হালকা ঠান্ডা হলেও আমি চাপাচুপি দিই। রাত্রিবেলাও মাফলারটা পরেই শুচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি যে ঘেমে যাচ্ছি, তখন আরও মানে কষ্ট হচ্ছে, তখন পাখা ছাড়তে হচ্ছে, সেই ঘামটা গায়ে বসছে, মানে এই রকম অবস্থা। ঠিক গরম পড়ার সময় এরকম হয়, ওয়েদার চেঞ্জের সময়, আবার যাওয়ার সময় হয়। তো সামনেই শিবরাত্রি, কিন্তু বুঝতে পারছি না কবে কি হচ্ছে, মানে পঞ্জিকা আমার কাছে নেই। জিজ্ঞেস করলাম দুজনকে, তারা ঠিকঠাক বলতে পারলো না। আর এখন তো সব পুজোই প্রায় 2 দিন করে থাকে, চতুর্দশী অমাবস্যা হেনা তেনা যাই হোক না কেন সব 2 দিন ধরে। সেই নিয়ে একটা মানে চিন্তায় রয়েছে যে কোথায় শুনবো, কী ব্যাপার। সেই মতো কাউরে পাচ্ছি না, আর সবাইকে তো জিজ্ঞেস করা যায় না। যাই হোক, আর এদিকে তোমার মন মেজাজটা তো বললামই যে ভালো নেই। আজকেও অফিসে যাওয়ার কথা আছে, সেই জন্য একটু তাকবাক মানে তাড়াতাড়ি করছি। কিন্তু পরে যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি সেই জন্য বলছি। তো মাইমা বললো যে শরীরটা খারাপ, আজকে আর যাবো না, সোমবারে যাব। এবার কারণ কি, এত বারবার অফিসে যাওয়ার কারণ হচ্ছে দুজন আমাদের দল থেকে বাদ হয়ে যাবে। এবার যারা জানো স্বনির্ভর গোষ্ঠী নিয়ে, তারা তো জানোই। আর একজন মানে ভর্তি হবে, সেই জন্য বারবার যেতে হচ্ছে। আর কি বলো তো, অফিসের ব্যাপার, হয়তো দুটো কথা বললো, সেই দুটো কথা মাথায় থাকলো, তারপরে গিয়ে দেখছি আবার একটা ভুল হয়েছে, আবার আসতে হলো। মানে আমাদের বলেছিল যে হ্যাঁ নতুন মেম্বারকে নিয়ে আসবেন, হয়ে যাবে। আমাদের বেলা লেগেছিল শুধু একটাই ডকুমেন্টসে হয়ে গেছিলো, এখন 2-3টে ডকুমেন্টস লাগবে। এবার তো আমরা তো জানি না, আমরা নিয়ে যাইনি। সেইগুলো জমা দিতে হবে, সাবমিট করতে হবে। তারপরে ব্যাংকের কাজ কালকে মেটাতে পারিনি, ব্যাংক কালকে বন্ধ ছিল। ব্যাংকে টাকা ফেলতে হবে, যারা ছেড়ে দেবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে হবে, এরকম নানান রকম অনেকটা কাজ রয়েছে, কিন্তু যাওয়া হলো না। শাড়ি টাড়িও বের করে রেখেছি যে যাবো। আর শুক্রবার মানে সারাদিন বাড়ি, আর বাড়ি মানেই তো ঘরে বসে। আগে তো অন্য রকম কিছু করতো, কাজ বাজ ঘরের কাজকর্ম করলো বা একটু রান্নার দিকে থাকলো। এখন তো তা না, এখন সকালে উঠলেই ডালা, মানে বিবারের যে ডালা হয়। কারণ কী বলো তো, সংসার চালাতে সত্যি সত্যি একার দ্বারা, একটা কাজের দ্বারা অসম্ভব। সেই জন্যই ভেবেছিলাম যে ইউটিউবে যেভাবে এগোচ্ছিলাম, সাবস্ক্রাইবার যেরকম ছিল, ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়তো রিকভারি করতে পারবো, কিন্তু সেটা তো পারলাম না। যে কোনো কারণেই হোক পেজটা হারিয়ে গেল। আর হারিয়ে গেল মানে সত্যি খুব, এখনও মনে পড়লে মাঝে মধ্যেই আমি মানে চুপচাপ হয়ে যাই। এবার সবাই বলে, ছেলে বলে, কর্তা বলে, কী হয়েছে চুপচাপ কেন, শরীর খারাপ শরীর খারাপ, মানে আমি কিছুতেই ভুলতে পারছি না। মানে এরমভাবে কী করে আউট হয় আমার জানা নেই, যদিও আমি নতুন কাজ করছি, কী করলে কী হয় সব কিছু জানতাম না। তো যে আমার পেজটা পরে ঠিক করে দিয়েছিল তার কাছেও ফোন টোন করেছিলাম, সেটা তো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই, বলেছি আমি যে তার কাছেও ফোন টোন করে দেখেছিলাম, কিন্তু কিছুতেই কিছু করতে পারিনি। আবারও নতুন করে খুললাম। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আবারও আমার পাশে আছো আগের মতো করেই। হ্যাঁ, একটু ভিউজ কম, তো হবে নিশ্চয়ই, তোমরা পাশে থাকলে নিশ্চয়ই হবে। যারা যারা আমার ভিডিও দেখছো, যারা যারা লাইক কমেন্ট করছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সত্যি দেখো, আমি একটা সাধারণ একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ বা মেয়ে,
সেখান থেকে দাঁড়িয়ে আমাকে এতগুলো মানুষ চেনে বা চিনছে, সেটাই সবথেকে বড় পাওনা। হ্যাঁ দেখো, কাজ করছি, পারিশ্রমিক হবে একটা সময়, এটা ভেবেই মানুষ করে, কিন্তু তার আগে হচ্ছে ভালোবাসা। আর এটা কি বলো তো, একদম মানে সন্তানের মতো মানে আঁকড়ে ধরে থাকা, যে সকালে উঠলেই কি ভিডিও দিতে হবে, বিকালে ভিডিও দিতে হবে, মানে একটা মানে বেশ ভালো লাগার একটা জায়গা। মানে এই যে অনেকে আছে না, যে গসিপ করে বাইরে গিয়ে এদিক ওদিকে ওই করছে করছে না, এই ফোনের যাদের ফোন হচ্ছে হাতে, তারা যদি সবাই ভিডিওটা করো, দেখবে সেখান থেকে একটা ভালো লাগা চলেই আসে। কটা লাইক করলো, কটা কমেন্ট হলো, কে শেয়ার করলো, কেউ কটা সাবস্ক্রাইবার হলো, এই দেখতে দেখতেই না তোমার সময়টা কেটে যায়। আর যখন একটু ভিউজ কম হয় বা লাইক কমেন্ট পড়ে না, তখন একটু খারাপ লাগে। কিন্তু পরক্ষণে যখন দেখি না, যে মনটা ভরে যায়, যে না, এই মানুষগুলো তো আমাকে ভালোবাসে, আর ভালোবাসা থেকেই এতটা পথ চলতে পারছি। উম, আমি এখানকার বউ বা শিবপুরের মেয়ে, তাতে আমাকে কটা মানুষ চেনে, দূর দূরান্ত থেকে মানুষ আমাকে দেখছে, আমার ভিডিও দেখছে, সেটা কত বড় পাওনা। আজকে দেখো, সোশ্যাল মিডিয়া আমি বলছি না সবটাই ভালো, যারা ভালোভাবে নেয় তারা ভালো, যারা যেই দিকটা অবলম্বন করবে, যদি খারাপ দিক কেউ অবলম্বন করে, সেটা তার কিছু করার নেই। কিন্তু একদিকে ভালো গো, যে সবার ব্যাপারটা জানা যাচ্ছে, সেই সব ভিডিও দেখে কিছু শেখা যাচ্ছে, নিজে যেটা জানি মনে করি কি আমরা কিছুই জানি না, কিন্তু আমাদের মধ্যেও প্রত্যেকের মধ্যে কিছু না কিছু লুকিয়ে আছে। আর সেগুলো যদি আমরা এই ফোনের মাধ্যমে দেখাতে পারি, ফোনের মাধ্যম দিয়ে দেখাতে পারি, সেটা নিজের তো আমি জানতামই না যে আমি একজন ভিডিও করতে পারবো, আমি কথা ভয়েস পরে দিতে পারবো, আমি ফোনের এত কিছু শিখতে পারবো। আমি যখন প্রথম পেজটা চালু করি, মানে আগের আইডিটা, তখন সেটা তো আমার একটা বাচ্চাকে দিয়ে খুলিয়েছিলাম, এবং সেখানে তোমার ভয়েস দিতাম, পরে ঘ্যার ঘ্যার করতো, রান্না করতে করতে পরে ভয়েস দিতে পারতাম না, সরি, রান্না করতাম, ঘ্যার ঘ্যারে আওয়াজ হতো, ফোন সামনে নিয়েই একটা বক বক করে দিলাম, যা হোক কিছু, মানে এরকম ছিল। কিন্তু আস্তে 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 আমি এতটা কিছু শিখতে পেরেছি, জানতে পারছি। আরও যত তুমি ইউটিউব বলো, যাই বলো, মানে সোশ্যাল মিডিয়া যতই ঘাঁটবে তত কিছু শিখতে পারবে। সেই জন্য বলবো, শুধু ভিডিও করা না, প্রত্যেকের ভিডিও দেখো, দেখে দেখে দেখবে অনেক কিছু শিখতে পারবে। আর সেটা মানে ভালোর জন্য, মানে তোমার নিজের ভবিষ্যতে কাজে লাগবে, সেই ভেবেই তুমি শিখতে পারবে। সেগুলো পরে 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 আমি অনেক শিখেছি। কারণ কি করতে, অনেকেই আমাকে বলে কি করে করো, কি করে ভয়েস দাও, সব তুমি করো, মানে যারা আমাকে খুব ভালোবাসে তারা জিজ্ঞেস করে, আশেপাশের লোক। আমি বলি হ্যাঁ আমিই করি। তো সেই জায়গা থেকে হ্যাঁ শিখেছি, অবশ্যই ছেলে কিছুটা হেল্প করেছে। তো সেই জায়গা থেকে সেইগুলো তো করতে পারছি, সেটাই সব থেকে বড় ব্যাপার আমার কাছে, তো মানে মনে হয় বিশাল ব্যাপার। আর যারা আজকে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, তাদের কাছে তো সত্যি তাদের মানে সত্যি অসংখ্য ধন্যবাদ তাদেরও, যে তারা আজকে দাঁড়াতে পেরেছে সবার, বা বলছে সেই সব নিয়ে। দেখি অনেকেই দেখি যে সামান্য সামান্য জায়গা থেকে বিলং করে আজকে তারা কত দূর পৌঁছেছে। অবশ্যই তার বাড়ির লোকের সাপোর্ট, সহযোগিতা অবশ্যই আছে। হ্যাঁ, আমার হয়তো ক্যামেরাম্যান নেই, আমার হয়তো ক্যামেরা কেউ ধরার নেই, কিন্তু তারপরেও যেটুখানি আমি নিজের দক্ষতা, নিজের ইয়েতে আজকে একটা ভিডিও করে ছাড়তে পারছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। মানে করতে পারছি, এটাতেই আমি শান্তি। এইবার দেখো, যেটা বাদবাকিটা তো তোমাদের উপর নির্ভর করছে যে কতটা আমাকে ভালোবাসা দেবে। আর সেটা যথেষ্ট ভালোবাসা আমি পাচ্ছি, পাবও ভবিষ্যতে, সেটা আমি জানি। তো হয়তো আমার অনেক পুরনো বন্ধুরা, তারা আমার পেজটা মানে খুঁজে পাচ্ছে না। সেই কারণেই আমি সবসময় বলি, যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই করে একটু শেয়ার করে দিও, যাতে আমার পুরনো বন্ধুবান্ধবগুলো আমার সাথে যোগাযোগ করতে পারে। কারণ দেখো, 50টা না হলে আমি লাইভে বসতে পারছি না। লাইভে বসলে অনেক সময় পুরনো বন্ধুবান্ধব এসে হয়তো যাবে, কিন্তু এই মুহূর্তে তো পাচ্ছি না। সেই জন্য বলবো, সবাই একটু পাশে থেকো, সবাই একটু পাশে থেকে একটু হেল্প করো, আমার সহযোগিতা করো, যাতে আমার চলার পথটা একটু মানে সহজ হয়। আর এই যে ঝোলটা বসিয়ে দিলাম, যেটা প্রথমেই বললাম, যে ঝোল বসানোর পরে ঝোলটা যখন নাবাচ্ছিলাম, মানে ডিমের তরকারিটা যখন নাবাচ্ছিলাম, তখন কি বিচ্ছিরিভাবে মানে আমার গায়ে পড়তো। ভাগ্য ভালো সেটা পড়েনি, আমি সামনে নিয়েছি। আর ওপরওয়ালার অশেষ কৃপা, যে সে এই দেখেছো দেখেছো, দেখো দেখো, দেখেছো কত বড় একটা ক্ষতি হতে হতে আমি বেঁচে গেলাম।
তো ভগবানকেই ধন্যবাদ দেব যে সে আজকে আমাকে বাঁচিয়ে দিল, নইলে বিশাল বড় একটা ক্ষতি হতো। আর সবটা আমার গায়েই পড়তো, সেটা তোমরা বুঝতেই পারলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো, সবাই সবার ভিডিও দেখো। দেখো ভিডিও করে ছেড়ে দিলাম, আর দেখছি যে ভিডিও কেউ দেখেছে কিনা, কমেন্ট কেউ করেছে কিনা, এটা ব্যাপার না, সবার ভিডিও দেখো। তুমি যখন একটা কমেন্ট রেখে আসবে, তখন তোমার আরও যে কেউ আমাকে আমার ভিডিওটা দেখছে ধরো, তখন কি দেখবে যে আমার কমেন্ট কে করেছে, তার তোমার ভিডিওতেও যাবে কিন্তু। এটা কিন্তু নিয়ম। সেই জন্য বলবো সবাই সবার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, চলো টাটা।